ঈদ শেষে এবার ফেরার পালা। ভোগান্তি এড়াতে কর্মজীবীদের কেউ কেউ আজই ফিরছেন, তবে ঢাকা ছাড়ছেন অনেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, আজও তো কেউ কেউ পরিবার নিয়ে সময় কাটাতে যাচ্ছেন রাজধানীর বাইরে, তো ঈদের চতুর্থ দিনে কেন যাচ্ছেন তারা, কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সকালে এসে আমরা দেখছি যে আসলে কর্মজীবী মানুষ আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে যতটা ঢাকায় ফিরছেন তার থেকে বেশি মনে হচ্ছে যে ঢাকা ছাড়ছেন। তবে আজকে ঈদের চতুর্থ দিন, আমরা জিজ্ঞেস করছিলাম যে আসলে আজকেও কেন এত মানুষ ঢাকায় ছাড়ছে। বেশ কয়েকজন যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন আগামী 2 দিন শুক্র শনিবার আছে, তারা ঈদের সময় ভোগান্তি বা যানজটে পড়তে পারেন এই সংখ্যায় তারা যাননি। যেহেতু আজকেও ছুটি আছে আর শুক্র শনি আছে, এই জন্য কেউ কেউ বাড়ির দিকে যাচ্ছেন একটু স্বস্তিতে যাবেন বলে, আবার কেউ কেউ যাচ্ছেন নানান কাজে, পারিবারিক কাজে আছে। এছাড়া কিন্তু জানেন যে ঈদ শেষ হয়ে ঈদের ছুটিও শেষ এই শুক্র শনি পরে, এবং যাতে ছুটি শেষ মুহূর্তে না ফিরে এখনই অনেকে ফিরছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাতে ভোগান্তিতে না পড়তে হয়, যানজটে না পড়তে হয়, এই সংখ্যা থেকে কিন্তু অনেকে এখন ফিরছেন। তবে ফেরার সংখ্যা আর কি, ফেরার সংখ্যাটা কিন্তু মোটামুটি কম, অতটা বেশি না, কিন্তু মানুষ ঢাকা ছাড়ছেন বেশি। আপনজনদের সঙ্গে ঈদ শেষ করে ঢাকায় ঢুকছেন মোটামুটি আর কি, গতকাল বুধবার থেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন। এখন পর্যন্ত খুব অল্প মানুষ ঢাকায় ঢুকছেন আর কি, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যেটা আমরা দেখতে পেরেছি। বেশি মানুষ আর কি ঢাকায় আসছেন না, কিন্তু ঢাকা ছেড়ে যাচ্ছেন বেশি। এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল থেকেই প্রায় মোটামুটি ভালো ভিড় ছিল। এখন মাত্র একটি ট্রেন ছেড়ে গেছে, এই জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম কিছুটা খালি দেখাচ্ছে। কিন্তু আপনার ভিড়টা ছিল চোখে পড়ার মতো। আমরা যখন এসেছি ঠিক 7টার কিছু আগে এসেছি, এই সময় ভিড়টা ছিল চোখে পড়ার মতো। কারণ কিছু প্ল্যাটফর্ম যাত্রী নিয়ে ট্রেন ছেড়ে যায়, প্ল্যাটফর্ম কিছুটা এখন খালি দেখাচ্ছে। কিন্তু এখন আমরা দেখছি মেইন গেট থেকে যাত্রীদের স্রোতের মতো যাত্রীরা ঢুকছে প্ল্যাটফর্মে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাওহিদ ইসলাম, আপনাকে ধন্যবাদ।